যিনি বেতাজ বাচ্চা ছিলেন, অলিখিত বেতাজ বাচ্চা শওকত মোল্লা, তিনি এখন গারদে রয়েছেন, তারা সম্পর্কে কি বলবেন? তিনি আরো গারদে থাকবেন। যারা ভাবছেন দাদা ফিরে আসবে, ওনাদের স্যার ফিরে আসবেন, সেগুড়ে বালি, উনি আর আসছেন না, এখন দীর্ঘ যাবতীয় 10-12 বছর থাকবে। এখনো বেশ কিছু মানুষ বলছেন যে দাদা ফিরে আসবে, আমাদের দাদা ফিরে এসে সময় হয় আবার তিনি রাজনীতি করবেন। কোন রাজনীতি করবে বলে মনে হয়? উনি রাজনীতি করবেন না, ঘরে ঘুমাবেন, এটুকু আমাদের কাছে যেটুকু খবর আছেন। বাড়ি আসবেন হয়তো 10 বছর পর, সে বাড়িতেই ঘুমাবেন, ওনার রাজনীতি কেরিয়ার শেষ। ক্যানিং পূর্ব বিধানসভায় শুধু তো শওকত মোল্লা একাই দুর্নীতি করেনি, আরো বহু মানুষ তারা সঙ্গে ছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লা একাই গারদে আছে, আর সব পথ ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে আন্দোলন চলছে, আপনি হয়তো অবগত নেই, অনেক মিডিয়া অবগত আছেন। যেসব নেতা দুর্নীতিগ্রস্ত হয়েছেন বা দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে এবং নভেম্বরের শুরুতেই বুথ ওয়াইজ আন্দোলন শুরু হবে। যারা দুর্নীতি করেছে, তাদের দুর্নীতির যে টাকা তারা কাটমানি খেয়েছে, তাদেরকে ফিরিয়ে দিতে হবে, না হলে লাগাতার বুথ ওয়াইজ আন্দোলন হবে এবং গ্রেপ্তারের দাবি উঠবে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি বলে তারা আন্দোলন করছেন। যারা আন্দোলন করছেন বা যারা আন্দোলন তাদের হচ্ছে একটাই বার্তা, তাদেরই কাগজপত্রে কিছু ভুল আছে, সেগুলো সংশোধন করা হবে এবং করে দেওয়া হবে অঞ্চল নাতবা বিডিওতে। এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যারা প্রাপ্য, প্রকৃত যারা অর্থে যারা পাবে, তারা কখনোই বঞ্চিত হবে না, এটুকু আমাদের মুখ্যমন্ত্রী কমিটমেন্ট আছে। কিন্তু যাদের ছাত্রলা বাড়ি চাকরি করে, যেগুলো রুলসের মধ্যে যারা বাদ যাবে, তারাই বাদ যাবে, প্রকৃত অর্থে মানুষ সবাই পাবে, দ্বিমত নেই। মূল্যায়ন করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই মূল্যায়ন করা হচ্ছে। এমন এমন ফ্যামিলি আছে যে শাশুড়ি পাচ্ছে, বউও পাচ্ছে না, তাহলে মূল্যায়নটা কিভাবে হচ্ছে? তার নামের কোনো ব্যতিক্রম কোনো ভুল আছে, যার জন্য এটা পাচ্ছে না, কাগজের সমস্যা আছে, তার জন্য ওটার সমস্যা হচ্ছে। এর সমাধান অবশ্যই আছে। ইতিমধ্যে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক যিনি ছিলেন, প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, তার ক্যাফে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বহু এখনো পর্যন্ত সেরকম নির্মাণ আছে, সেগুলো এখনো অক্ষত রয়েছে, সেগুলোর ব্যবস্থা কি হবে? দেখুন, আজকের সম্মানীয় মন্ডল প্রেসিডেন্ট দীপঙ্কর প্রামাণিক বলেছেন যে কোনো অন্যায়ের কাছে আমরা আপোষ করিনি, করব না। আগামী দিনে যে ভেস্টল্যান্ডের উপরে যে হারমাদরা দোকান বাড়ি করে আছে বা জমি দখল করে আছে, তাদের জমি ফেরানোর দাবিতে আমরা আগামী দিনে পথে নামবো। তাদের ন্যায্য অধিকার যাতে বঞ্চিত না হয়, সেদিকে আমরা আগামী দিনে এগিয়ে যাব। তাদের বিল্ডিং আছে, তাদের বিল্ডিং ভাঙানোর জন্যে ভাঙবো, এটা তো শিওর। প্রসেস মানে আইনগত অনুসারে প্রশাসনিক মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর এখান থেকে আপনাদের মাধ্যমেও বার্তা দিয়ে যাচ্ছি, শুধু ক্যানিং পূর্ব বিধানসভা যে জমি কেলেঙ্কারি আছে, সঙ্গে পার্শ্ববর্তী পরেশরাম দাস যে একটা বিল্ডিং আছে, সেটা বেআইনি আছে, সেটাও প্রশাসনের দ্বারস্থ হয়েছি, সেটাও ভাঙার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। আপনাদের গ্রামেরই লোক ছেলে, আপনাদের গ্রামেরই ছেলে এবং ক্যানিংপুরের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, যিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ইএপি ধারায় মামলা দেওয়ার চিন্তা ভাবনা করেছেন বা এনআইএ দাবি করছেন, কি বলবেন? হ্যাঁ, এটা তো সঠিক জিনিস। এই ভাঙড় চত্বরে এই নির্বাচন করাকালীন মানে গোলা বারুদ নিয়ে কিছু হারমাদদের দিয়ে বোম টোম তৈরি করতে গিয়ে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই কেন্দ্র করে তানার ঘাড়ে এই মামলা বা এই পরিস্থিতিগুলো তানার ঘাড়ে যেমন উঠেছে, কিন্তু আইনত ভাবে ফেসে গেছে। আমরা এর জন্য কি বলতে পারি? ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে পারগাদি বাজারে একটা সৌন্দর্যায়নের জন্য একটা জায়গা ছিল, আমরা সূত্রমারফত খবর পেয়েছি যে সেই জায়গা বিক্রি করে তৃণমূলের নেতারা শওকত মোল্লা যে এমএলএ কাপ হয়েছিল, সেই টাকা খরচা করা হয়েছিল। সেই জায়গায় এখনো অর্ধ বিল্ডিং তৈরি করা হয়েছে, সেগুলো কি ভাঙা হবে? যদি বেআইনি বিল্ডিং থাকে, একদম 100%। তাতে করে আমরা যেহেতু মানে আইডেন্টিফাই করতে হবে, প্রশাসনের দ্বারা আইডেন্টিফাই করব, যদি থাকে অবশ্যই ভাঙা হবে। সম্মানীয় সিএম মহাশয়ের কাছে মৌখালি যেহেতু অনেক ভেস্টেড এরিয়া আছে, আমরা দাবি রেখেছি, আমাদের অনেক দিনের আশা যে ক্যানিং পূর্বের মাটিতে একটা ইন্ডাস্ট্রি হোক। এখানে বোম বন্দুক ফেলে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার একটা বিবৃতি ছিল যে বোম বন্দুক গোলা বর্ষণের শব্দ আমরা শুনবো না, আমাদের ছেলেদের হাতে পেন তুলে দেব, আমাদের ছেলেদের হাতে ল্যাপটপ তুলে দেবো, আমাদের ছেলেদের হাতে কম্পিউটার তুলে দেবো। অর্থাৎ তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, তাদের কাজের কর্মস্থানের জন্য আমরা ইন্ডাস্ট্রির জন্য আমরা দাবি করেছি। সে অবশ্যই সিএম মহাশয় আমাদের দাবি আবেদনকে অ্যাকসেপ্ট করেছে। দেখা যাক তার মতদর্শনের উপরে কি প্রজেক্টটা এখানে আছে, সেটা আমরা কয়েকটা অপশন দিয়েছি, তার মধ্যে কোনটা আছে, যেটা আসবে সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো। জমি কিছুটা এরিয়া দেখানো হয়েছে, মানে কয়েক হাজার বিঘা জমি দেখানো হয়েছে।
আমাদের মুখ্যমন্ত্রী সিএম এর কিছু অনুরাগীরা এসেছিল, শুভাকাঙ্ক্ষীরা এসেছিল, তাদের কাছে দেখানো হয়েছে।